করে শিখাও, শিক্ষিত করো, সমাজে অধিকার অর্জন করো। শুধু একটা ধর্ম নিয়ে একটা জাতির অগ্রগতি হয় না। যে মানুষ তার নিজের ইতিহাস জানে না, জানার চেষ্টা করে না, সে কিন্তু মানুষ না। তার দেখুন হাজার হাজার মানুষ কিন্তু এখানে শুয়ে রয়েছে। জয় হরিবল। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমরা আজকে যাচ্ছি ঠাকুরনগরে। তো আপনাদেরকে বলেছিলাম যে ঠাকুরনগরে কি হয় পুরো আমি আপডেট দেব। তো সেই উপলক্ষে কিন্তু আমরা আজকে রাত্রে বেরিয়ে পড়েছি, কারণ আজকে রাত্রে কিন্তু 8:30টার থেকেই স্নান শুরু হচ্ছে। তো সেই উপলক্ষে আমরা সবাই বেরিয়ে পড়েছি, ভাই বন্ধু দাদা সবাই মিলে। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই আছে ভাই, এই যে সবাই মিলে একটু হাই করে দাও। হ্যালো গাইস। তো আমরা সবাই মিলে চলছি সেই ঠাকুরনগরের উদ্দেশ্যে। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। চলো। তো বন্ধুরা আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি ঠাকুরনগর স্টেশনে। দেখো ঠাকুরনগর স্টেশনে আমরা চলে এসেছি। তো দেখুন লাখ লাখ মানুষ কিন্তু এখন আসছে, অনেকেই কিন্তু স্নান করে চলে আসছে। এখন 3টে বাজে। তো যেহেতু স্নান বুধবার রাত থেকে শুরু হয়ে গেছে, তো মানুষ কিন্তু স্নান করে সবাই এখন আবার ফিরে যাচ্ছে। তো শিয়ালদা দিকে যাওয়ার কিন্তু প্রথম ট্রেন আসছে, এখন ঢুকছে। তো প্ল্যাটফর্মের পরে কি পরিমাণে ভিড় দেখাচ্ছি। আর দেখুন সব হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু সব প্ল্যাটফর্মের পরে সব ভিড় করে রয়েছে। দেখুন একবার দেখুন কি পরিমাণে ভিড়। আর সবাই কিন্তু এই যে ওদিকে দেখাচ্ছি সব মানুষ, ওই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন, ওদিক থেকে কিন্তু সব আসছে, মানে মেলা হচ্ছে সেই সামনের দিকের থেকে সব আসছে, সব প্ল্যাটফর্মের দিকে আসছে। তো দেখুন কি পরিমাণে সব ভিড় হয়ে রয়েছে, আমি যেটা দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা ট্রেন ঢুকছে, কি অবস্থাটা একবার দেখানোর চেষ্টা করছি। দেখুন দেখুন কি অবস্থাটা দেখুন। বন্ধুরা আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন, এখন প্ল্যাটফর্মের বাইরের দিকে কিন্তু এই যে প্ল্যাটফর্ম থেকে যে বাইরের দিকে এখন বেরাচ্ছি। আর সামনেই দেখতে পাচ্ছি একটা প্রোগ্রাম হচ্ছে, গান হচ্ছে দেখতে পাচ্ছি। 3:15 বাজে।
এই যে দেখতে পাচ্ছেন রেল লাইনের এই যে উপর দিয়ে পাটির উপর দিয়েই কিন্তু সবাই হেঁটে হেঁটে মেলার দিকে যাচ্ছে। তো আমরাও কিন্তু সেই দিকে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন সব মানুষের যে সাইড দিয়ে যে রাস্তা রয়েছে সেখান দিয়েও যাচ্ছে। আর এই যে রেল লাইনের উপর দিয়ে কিন্তু দু সাইড দিয়ে মানুষ, প্রচুর মানুষ কিন্তু এখান দিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু এই যে চলে এসেছি এখন মেলার সামনে। দেখতে পাচ্ছেন এই যে রেল লাইন দিকে আসলে এই যে সামনেই পড়বে মেলা। দেখতে পাচ্ছেন এই যে নাগরদোলা রয়েছে এবং সামনেই মেলা। আর মেলার কিন্তু ও সাইডে রয়েছে সেই মন্দির, এই হরিচাঁদ শান্তিমাতার মন্দির রয়েছেন এবং কামনা সাগর রয়েছে। তো আমরা সামনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো এক কথায় বলা যায় ওয়াও, দারুণ কিন্তু অসাধারণ লাগছে। দেখুন নাগরদোলাটাকে। আর পাশে দেখতে পাচ্ছেন একটা কিন্তু মরণকূপ রয়েছে যেখানে সারা রাত অবধি কিন্তু গাড়ি চলছে। এবং এই যে পাশে আরেকটা নাগরদোলা রয়েছে সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে। তো মেলার দৃশ্যটি এখান থেকে দারুণ লাগছে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। আর দেখুন প্রচুর মানুষ সারা রাত ধরে কিন্তু এই যে রেল লাইনের পরে সবাই বসে আছেন এবং দেখুন সবাই শুয়ে আছে সারা। তো বন্ধুরা আমরা কিন্তু এই যে ঢুকে গেছি মেলার ভিতরের দিকে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, দেখুন কি পরিমাণে ভিড়। আমরা মেলার ভিতরে এই সাইডে যাবো আর যেতে পারছি না, প্রচুর প্রচুর কিন্তু ভিড় মেলার মধ্যে। আমরা এখান থেকে লাভটাই পাচ্ছি না এত ভিড়ে। তো বন্ধুরা এই দেখুন সবাই কিন্তু অনেক রাত ধরে কিন্তু এখানেই সবাই শুয়ে আছেন। দূর দূরান্ত থেকে এসে সবাই রেস্ট নিচ্ছেন। কোথা থেকে এসছো ভাই তোমরা? হ্যাঁ, বারাসাত থেকে। আমরা যত আগে যাচ্ছি তো এমন শব্দ হচ্ছে মনে হচ্ছে যে কোনো তুফান আসবে, মানে এত ডাঙ্কার আওয়াজ, জয় ডাঙ্কার আওয়াজ হচ্ছে। তো মনে হচ্ছে যেন এখানে তুফান হবে। সেই রকম কোনো তুফান আসার আগে যেমন একটা আওয়াজ হয় তো সেই রকম আওয়াজ হচ্ছে। তো আমরা এই যে রাস্তার দিকে উঠছি মেলার মধ্যে দিকে। মন্দিরের উপরে রয়েছি। সেই নাট মন্দিরের দিয়ে দেখাতে চেষ্টা করছি যে কামনা সাগরে কী পরিমাণে ভিড় হয়েছে। তো এই যে নাট মন্দিরের উপরে দেখুন হাজার হাজার মানুষ কিন্তু এখানে শুয়ে রয়েছেন, যারা অনেক সকাল সকাল এসছেন, যারা এখন সারা রাত এখানে কিন্তু রেস্ট নিচ্ছেন। তো দেখুন
এই যে সব নাট মন্দিরের উপরে দোতলায় আমি এসেছি। এখানে দেখুন হাজার হাজার মানুষ কিন্তু এখানে শুয়ে রয়েছে এবং এখান থেকেই আমি সেই দৃশ্যটি দেখাবো। আমি নাট মন্দিরের উপরের দিকে দোতলার দিকে দেখানোর চেষ্টা করছি সেই অপরূপ দৃশ্য। দেখানোর চেষ্টা করছি মেলার দৃশ্যর একটু দেখানোর চেষ্টা করছি। এখানে মানুষ শুয়ে রয়েছে, দেখাতে পারছি মেলার দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। মেলার খুবই নাগরদোলা রয়েছে আর অনেক হাজার হাজার দোকান। এখান থেকে কামনা সাগরের কি পরিমাণে ভিড় সেটা আমি একবার দেখানোর চেষ্টা করছি। তো দেখুন কামনা সাগরের অবস্থা এটা দেখুন, মানুষ কিন্তু কয়েক লাখ মানুষ কামনা সাগরে সবাই স্নান করছে। বন্ধুরা এখানে কিন্তু ফোন চুরি হচ্ছে, তো এই দাদার কাছ থেকে শুনবো কয়েকটা নাকি ফোন চুরি হয়েছে। আপনার কি চুরি হয়েছে ফোন? আমার ফোন চুরি হয়নি, আমার কাছে একটা লোক কমপ্লেন করছে আধা ঘন্টার আগে। আচ্ছা, এই গলি দিয়ে মেইন আমাদের মানে নিচুই গলিতে চুরি হয়েছে। এই নাট মন্দিরের যে মেইন গলি কমপক্ষে 500 ফোন চুরি হয়েছে আজকে সারাদিনে। তাই এই ফোন কারা চুরি করছে পুলিশ কেন দেখছে না, আর গাইঘাটা থানায় কেন কমপ্লেন করতে হবে? এই কমিটি কী করছে? এইখানে নিচে পুলিশ নেই, তাদের কাছে বলা হয়েছে? কে কার কাছে বলছে জানি না, আমি বলছি এই অফিসে। আচ্ছা, অফিসের লোক বলছে থানায় যাও। আর থানায় এখানে এই রাত্রেবেলা গাড়ি পাবে কোথায়? এইখানেও তো কিছু বসাচ্ছে, তারা কি বলছে? আমি পাঠাইছি মেইন অল ইন্ডিয়া মতো সংঘের যে অফিস, আমি বলছি দিদি অফিসে যাও। অফিসে আপনি চলেন না, এখন গিয়ে বলবেন দেখি কি বলে। তো এখানে কিন্তু ফোন চুরি হয়েছে, তো এখানে কমপ্লেন জানাতে চাইছে, তো তারা কিন্তু কোনোরকমভাবে কমপ্লেন নিচ্ছে না। যারা দূর দূরান্ত থেকে আসছেন তো তারা কিন্তু সাবধানে এখানে আসবেন, কারণ প্রচুর পরিমাণে ফোন চুরি হচ্ছে। এখানে ফোন চুরি হচ্ছে, তো দেখতে পাচ্ছেন এখানে পুলিশ কিন্তু রয়েছে, পুলিশ কোনো রকম ভাবে কেস নিচ্ছে না। তো তাদের বলছে গাইঘাটা থানায় যেতে। তো একটা দাদার কাছে দেখা গেছে যে কয়েকজনা কিন্তু দিয়ে দিয়েছে, তাদেরকে বলছে গাইঘাটা থানায় যেতে, ফোনের এখানে কমপ্লেন জানাতে। কিন্তু এই অবস্থায় তারা কি করে যাবে, কারণ এখানে তো সেটা সম্ভব নয়। তো আপনারা যারা আসবেন তারা কিন্তু একটু সাবধানে থাকবেন, কারণ এই যে দেখতে যে পুলিশ রয়েছে, পুলিশ কিন্তু রয়েছে, তারা একদম শুধু সারাদিন যে ঘুমিয়ে যাচ্ছে, তারা এই যে দেখতে পাচ্ছেন ঘুমাচ্ছে। ঠিক আছে, তো হাজার হাজার ফোন কিন্তু চুরি হয়েছে। আর এখানে রয়েছে, এখানে সেবা সুস্থ করার জন্য কিন্তু এই যে ক্যাম্প খোলা হয়েছে, এখানে ক্যাম্পে কিন্তু সেবা সুস্থ করা হচ্ছে। এই পর্যন্ত কটা ফোন হারিয়েছে? অনেকগুলো ফোন হারিয়েছে, মানে অগোনা ফোন খালি হারাচ্ছে, ফোন খালি কমপ্লেন আসছে। মানে
কতগুলো হারাইছে, এখন সবাই তো আমরা দেখি নাই, সবাই তো আমাদের কাছে আসেনি। আমার কাছে অনেকগুলো আইছে, সেটা আমি বলছি, কিন্তু তারা কোনো পদক্ষেপই নিচ্ছে না। পুলিশে কোনো পদক্ষেপ নিচ্ছে না। পুলিশ তো ঘুমাচ্ছে, সবাই জল খেয়ে তারা ঘুমিয়ে রয়েছে, কিন্তু তাদের সামনে দিয়ে ফোন চুরিয়ে যাচ্ছে, কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। বন্ধু, আমরা কিন্তু যে কামনা সাগরের দিকে চলে এসেছি, কামনা সাগরের সামনে। তো এই যে দেখুন, লাখ লাখ মানুষ কিন্তু এখানে সব স্নান করছে। আমরা যাওয়ার চেষ্টা করছি নিচুর দিকে। তো এখানে দেখতে পাচ্ছেন ডাঙ্কা নিশান নিয়েই কিন্তু স্নান করতে লাগছে কিন্তু দেখতে পাচ্ছি ডাঙ্কা নিশান বাজাতে বাজাতেই স্নান করতে লাগছে। আর দেখুন প্রচুর ভক্ত সব স্নান করবে। জলের মধ্যে থেকে কিন্তু এই সিঁড়ির থেকে কিন্তু গড়িয়ে গড়িয়ে উপরে উঠলেন। আপনার বাড়ি কোথায়? বলরামপুর। আচ্ছা আচ্ছা, আপনার মনোবাসনা যেন পূর্ণ হয়, আপনি চাইবেন জয় হরি বল। তো বন্ধুরা দেখুন, লাখ লাখ মানুষ কিন্তু এখনই সব স্নান করছেন। দেখুন, তো এরপরে কিন্তু সারা দিন চলবে এইভাবে স্নান। তো দেখুন, পুকুর পাড় ভর্তি কিন্তু মানুষ এইভাবে স্নান করছেন। আমরা একজনকে পেয়েছি, এক গোসাইকে পেয়েছি, তাদের কাছ থেকে কিছু আমরা বক্তব্য শুনে নেব। তো চলুন। প্রভু জয় বাবা গুরুদেব, জয় বাবা ক্ষীরোদশাহী পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, যোগনায়ক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, জগৎমাতা শান্তি সত্য বাবা। আজকে সারাদিন এই মধুকৃষ্ণ ত্রয়োদশী চলবে 8:56 পর্যন্ত। তাই ভক্তদের সেই সমাগম ভাবে প্রত্যেকটা মানুষ এখানে স্নান করছে এবং তাদের এই মনস্কামনা পূর্ণ হচ্ছে। এই কামনা সাগরে যে যা কামনা করবে সেই তাই ফল পাবে। এবং গুরুজনের প্রতি সবাই যেন ভক্তি শ্রদ্ধা রাখতে পারে এবং ঠাকুরকে যেন শরণাপন্ন হয়ে থাকতে পারে। এই ঠাকুরের ভাবদশে যে চলবে তার জীবনে কোনোদিন কোনো অসুবিধে বিপদ হতে পারে না। তাই আজকে এই ক্ষীরোদশাহী পূর্ণ ব্রহ্ম এই অসৈন্য করে যখন আবির্ভাব হয়েছিলেন, তিনি এই অপূর্ণ লীলা পূর্ণ করিবার উদ্দেশ্যে ঐশ্বন্য করে যাহার আবির্ভাব, সেই অগতের গতি ভক্ত বাঞ্ছা কল্পতরু অনাদির আদি পূর্ণানন্দ পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পদ স্পর্শে বাংলার সমাজ তখন উন্নতি হয়েছিল। তাই সেই জাগ্রত জনমানুষকে আধুনিক যুগ ও জীবনের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য মহাকাল মহেশ্বর রূপী শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের ধরাধামে এসেছিলেন। পিতা পুত্রের রমেতাত্মা হরি ও হরের মিলনে প্রতীক জাগরণ এবং মুক্তির নবদিগন্তের সূচনা করেছিলেন। এই সমাজটাকে জাগৃত করেছিলেন। তাই আমার ক্ষীরোদশাহী পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর তিনি দিয়েছিলেন ধর্ম এবং
গুরুচাঁদ দিয়েছিলেন কর্ম। তাই আমার গুরুচাঁদ ঠাকুর কর্মকে কেন্দ্র করে তিনি বলেছিলেন, পরিশ্রমে ধান আনে, পুণ্যে আনে সুখ, আলস্যতায় দরিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। আজকে মেহনতি মানুষ সেই আজকে আমাদের যে 36 জাতিকে নিয়ে আমার ক্ষীরোৎসাহী পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর তিনি এক থালায় ভাত খেয়েছিলেন। আমি এই কাপড় পরে আমি বাথরুমে গেছি, আমি খাবার খেয়েছি, তবু আমার ঠাকুর যখন এসে পূজা পার্বণ নেবে এবং তিনি সদা সর্বক্ষণ ভক্তের কামনা মনোবাসনা পূর্ণ করবেন। আজকের এই মহাতীর্থ মহাসমারোহে আমার নাম রমেশ গোসাই, নদীয়া জেলা বগুড়া পণ্ডিতপুর বাড়ি। আমি এটা আশ্রমের কাজ ওখানে শুরু করেছি। তাই ভক্তদের কাছে এই আশীর্বাদ চাই যেন আমার সেই পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর এবং যুগনায়ক গুরুচাঁদ ঠাকুর এবং জগৎমাতা শান্তি সত্যম আমাকে শরণাপন্ন হয়ে যেন আমি ভক্তের সেবা করতে পারি, আমি এই যেন এই মন্দিরটা যেন আমি স্বয়ং সম্পূর্ণ করতে পারি। আমার বয়স এখন 73 চলতেছে, তাই ঠাকুরের কাছে সে প্রার্থনা করি এবং ভক্তদের কাছে এই কামনা করি যেন ভক্তরা যেন আমাকে আশীর্বাদ করে আমার সপরিবারে যেন ভালো থাকে, সুস্থ থাকে, ঠাকুরের কাছে সেইটাই প্রার্থনা করি। এবং তার অসীম কৃপায় বাংলার সমাজ যখন আত্মশক্তিতে বলিয়ান হয়ে উঠেছিল, আজকে সেই দলগত নির্বিশেষে আমরা এই ঠাকুরের ভাবাদশে চলছি। এবং গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, একজন চেতন মানুষের যে শক্তি আছে, হাজার হাজার কোটি কোটি ঘুমন্ত মানুষের সেই শক্তি নাই। দেখো তোমার চারিদিকে অচেতন বন্ধ ঘুমন্ত মানুষ। প্রতিটি সন্তানকে লেখাপড়ি শিখাও, শিক্ষিত করো, সমাজে অধিকার অর্জন করো। শুধু একটা ধর্ম নিয়ে একটা জাতির অগ্রগতি হয় না। যে মানুষ তার নিজের ইতিহাস জানে না, জানার চেষ্টা করে না, সে কিন্তু মানুষ না। তাই শিক্ষা চাই, চেতনা চাই, ভাব চাই, ভক্তি চাই এবং ভক্তিযুক্ত মানুষ চাই। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর অস্পৃশ্যতা দূর করেছিলেন। তিনি অস্পৃশ্যতা অশিক্ষার গভীর অন্ধকারকে ছিন্ন করে মানবতার স্পর্শে মনুষ্যত্বের প্রতিষ্ঠা করবে আলোর দেশারি যুগ অবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভালো থাকো, সুস্থ থাকো। আপনি কত বছর ধরে এখানে আসছেন? আমি এখানে 45 বছর। 45 বছর ধরে আমি এখানে যাওয়া আসা করছি। বাড়িটা কোথায় বললেন? আমার বাড়ি হচ্ছে নদীয়া জেলা হাসখালী থানার অধীনে বগুড়া পণ্ডিতপুর। আমার নিবাস হচ্ছে পণ্ডিতপুর। আমার জন্মস্থান বাংলাদেশে ওড়াকান্দি। হরিচাঁদ ঠাকুর তার সেই স্নেহধন্য সুযোগ উত্তরসূরি গুরুচাঁদ ঠাকুর ডক্টর মিট সাহেবকে ধরে যে স্কুলটা তিনি করেছিলেন, এই স্কুলের পশ্চিম পাশেই আমার জন্মস্থান ছিল। ঠিক আছে, অশেষ ধন্যবাদ আমাদের এই তথ্য দেওয়ার জন্য। অনেক অনেক বিষয় দিলেন। আর বন্ধুরা, এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই মন্দিরের সৌন্দর্যটা। দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে পুরো সুন্দর একটা লাইটিং কিন্তু এখান থেকে ফুটে উঠছে, আর পুকুরের মধ্যে ঝলমল করছে সেই মন্দিরের সেই লাইটিং এর সৌন্দর্যটা দেখুন। তো বন্ধুরা, আমরা পরে স্নান করতে পারি কিনা বলতে পারছি না, তবে আমাদের সঙ্গে সাথীগুলো এসেছিল তাদেরকে এখন খুঁজে পাচ্ছি না। তো যখন এখানে এসেছি তো কামনা সাগরের জল একটু গায়ে নিয়ে নিই। স্নান যদি পরে করতে পারি তো ভালো, না হলে এখন গায়ে নিয়ে নিই। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। তো সবাই যারা যারা রয়েছেন তো তাদের জন্য এই কামনা সাগরের জলে চিটা দিয়ে দেন। তো একটা কথা আছে যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তো আপনারা যারা এখানে বিশ্বাসে আসছে অবশ্যই তাদের মনোবাসনা পূর্ণ হবে। ঈশ্বরের কাছে কামনা করি অবশ্যই তাদের ঈশ্বর যাতে তাদের মনোবাসনা পূর্ণ। এই যে কামনা সাগরের সাইডেই কিন্তু বসেছেন বাবাদের আঁকড়া, বসেছেন কিছু গোসাই বাবাদের আঁকড়া রয়েছে। তো আমরা সেদিকে দেখবো। তো আমি আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম যে ওনাদের এখানে আঁকড়া বসবে, তো সেই মতো কিন্তু অনেক আঁকড়া বসেছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সেই দিকে যাচ্ছি এখন। সেখানে অনেকে সব স্নান করে
তারপরে কিন্তু এখানে চাল দিচ্ছেন, কিছু পয়সা দিচ্ছেন। তো আমরা সামনের দিকে যাচ্ছি, যে গোসাই বাবা যা আছেন তাদের কাছ থেকে যাচ্ছি আমরা। তো এখন দেখতে দেখতে কিন্তু বেলা হয়ে গেছে, তো আস্তে আস্তে আলো বেরাচ্ছে। তো আমরা অন্ধকার দেখুন ছিল পুকুরঘাটে এসেছিলাম, তো অনেকটা কিন্তু এখন দিন হয়ে গেছে, আলো বেরিয়ে গেছে দেখতে পাচ্ছি। আহা, এই যে বাবাজিরা কিন্তু গান শুরু করে দিয়েছে আকাশে বসে। তো এইরকম কিন্তু অনেক আঁকা বসেছে দেখতে পাচ্ছি, এই যে বসে আছেন। হর হর মহাদেব। এই যে একজন বাবাজি বসে আছেন। হর হর মহাদেব। এই আরেক বাবা বসে আছেন দেখতে পাচ্ছি। তো এইরকম কিন্তু অনেক বাবারা দিদিরা এখান থেকে বসে রয়েছেন আগ্রহ করে। আর এখানে গান হচ্ছে দেখতে পাচ্ছি, এই আকড়ায় কিন্তু এখানে গান বসেছে, গানের আসর বসেছে দেখতে পাচ্ছি। এবং শান্তি মাতার এখন কি ভোর আরতি হচ্ছে ঠাকুর মশাই? ভোর আরতি হচ্ছে, এটা কি ভোর আরতি হচ্ছে? আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভোর আরতি চলছে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে এই ঠাকুরনগরের বারণী স্নানের সব আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো যথাসাধ্য আমি চেষ্টা করেছি, এবং এখানকার যে রাত্রের বা ভোরের যে দৃশ্য সবগুলো কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। তো দিনের বেলায় আরেকটি দৃশ্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো এই ব্লগটি এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিয়ে এই মহা যেই তীর্থর স্থানের স্নান সেটা দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। জয় হরি বল।